শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল অনলাইন সাহেব। আমি সাথে তোমার সাথে নিয়ে চলে এসেছি কিন্তু আরেকটি নতুন ভিডিও। তোমরা হয়তো অনেকে ভাবছো যে এটা হচ্ছে মা ভারতকালী, মানে মা আশাপূর্ণা দেবী, কিন্তু এটা আমাদের মা আশাপূর্ণা দেবী নয়। মা আশাপূর্ণা দেবী তো বিসর্জন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জে বাণীপুরে আরেকটা নতুন করে পুজো হচ্ছে, তো মা পৌষকালী। আমাদের রঘুনাথগঞ্জে এইবারে কিন্তু প্রথম হচ্ছে মা পৌষকালী পুজো। এই ঠাকুরটা কোনো নাম দেয়নি, যেহেতু পৌষ মানে হচ্ছে পৌষকালী রূপে, সেই জন্য আমি কিন্তু ঠাকুরটার নাম দিয়েছি মা পৌষকালী। তো তোমরা বুঝতেই পারছো, ভারতকালী পরে কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো আমাদের মা পৌষকালীকে। পৌষকালী মাও কিন্তু অনেকটা ঠিক ভারতকালীর মতো দেখতে। আমি যখন ফার্স্ট ফটো দেখেছিলাম তো আমি একটু হতবাকি হয়ে গেছিলাম, যেটা কিন্তু আমাদের মা ভারতকালীর মতো, কিন্তু পুরোটাই সম্পূর্ণ কিন্তু ভারতকালীর মতোই দেখতে। কিন্তু এটা হচ্ছে আমাদের মা ভারতকালী না, এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের আরেকটা পুজো, মা পৌষকালী। এবার তোমাদেরকে বলে দিই যে এই কালী পুজোটা কোথায় হচ্ছে। এটা হচ্ছে আমাদের রঘুনাথগঞ্জের বাণীপুরে, বাণীপুর হাই স্কুলের সামনে যে ফাঁকা মাঠটা আছে, সেই ফাঁকা মাঠে কিন্তু হচ্ছে কিন্তু মা পৌষকালী মায়ের পুজো। পুজোটা কিন্তু হয়েছে কিছুদিন আগে, মানে সোমবারে, আর আমি ভিডিও করতে গেছিলাম হচ্ছে বৃহস্পতিবারে, আর আজকে হচ্ছে শনিবার। আজকে আমি ভিডিওটা পোস্ট করছি, একটু লেট হয়ে গেল। এবারও বলতে পারো আমি ঠিক টাইমে গিয়েছিলাম, মানে মায়ের হচ্ছে সন্ধ্যা আরতির সময়। তো এখন হচ্ছে মায়ের কিন্তু ভোগ নিবেদন। তো মায়ের ভোগ নিবেদন করার পরে কিন্তু হবে কিন্তু মায়ের সন্ধ্যা আরতি। দেখতে পাচ্ছি ধূপ, আর এই ধূপটা দেখো না আমার যে কতটা পছন্দ, সেটা তোমরা অবশ্যই তোমাদেরকে নতুন করে বলতে হবে না। তারপরে মায়ের ভোগ নিবেদনের পরে কিন্তু হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি। আমাদের মা ভারতকালী যেমন 12 হাতের মাপের উচ্চতায় বানানো হয়, আর এই কালী ঠাকুরটা হচ্ছে কিন্তু 23 ফুটের কালী ঠাকুর, মানে বুঝতে পারছো কতটা বড়। তো দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা বড় ঠাকুর। দেখতে পাচ্ছ মানুষ সবাইকে কত ছোট ছোট লাগছে। মা পৌষকালীর ভাষা কিন্তু হচ্ছে রবিবার, মানে কালকে। তো আমি যদি যেতে পারি তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো, কারণ সঠিক এখনও জানি না যে কালী ঠাকুরটাকে কোথায় ভাসানো হবে, আমাদের সদরঘাটে নাকি অন্য কোনো। যদি এখানে আমাদের সদরঘাটে আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। শুরু হয়ে গেছে মায়ের সন্ধ্যা আরতি। সন্ধ্যাবেলা যাওয়ার জন্য কিন্তু আমি মায়ের প্রদীপের আভাও কিন্তু পেয়ে গেলাম। আর এই দেখো মা কত কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মা পৌষকালী কিন্তু মা ভারতকালীর মধ্যে এতটা উচ্চতা যে পিছনে কিন্তু চালচিত্রটা দেখো দেখাই যাচ্ছে না। সে ভাবো ভাবিয়া কমলাকান্ত, সে ভাবো ভাবিয়া কমলা। এখন হবে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ধূপ দেখানো। পাগল হলো রে। তো মায়ের সন্ধ্যা আরতির পর আমরা কিন্তু চলে আসলাম বাড়ি। তাহলে আজকে ভিডিও এতটুকুই থাক। চলো এখন আমরাও বাড়ি যাই।